সবাই, আমি খুঁজি, খুঁজি, খুঁজি। সবাইকে খুঁজি। ফেসবুক লাইভে জয়েন করেন জলদি, জলদি। facebook.com/capitalfm 948 এখানে আসলেই দেখা হবে আপনার সাথে আবার। আর কথা তো অবশ্যই হবে। সময় হচ্ছে 12:34। গত কয়েকদিন ছিলাম না। তো আজকে তো একদম সবকিছু উসুল করে দিতে হবে, তাই না? অনেক, অনেক গান আড্ডা তো হবেই। ভাবছি যে শেষ ঘন্টায় আপনাদের কিছু রিকোয়েস্টের গান আমি শুনিয়ে দেব। কারণ আমাকে খুব মিস করেছেন গত ২টা দিন, তাই না? কেউ, কেউ রাগও করেছে, "কি ব্যাপার? বলা নাই, কওয়া নাই, কই গেলা, কই গেলা?" তো ভাই গিয়েছিলাম আসলে একটু ফ্যামিলির কারণে। ফ্যামিলিকেও মাঝে, মাঝে হুটহাট করে একটু বেশি সময় দিতে হয়। সো সেরকম একটা সিচুয়েশন ছিল গত কিছুদিন, গত কয়েকটা দিন। তো সেটা পার করে আলহামদুলিল্লাহ চলে এলাম আবাক পেইজে, যেখানটায় আমি এই মুহূর্তে লাইভে আছি। আর শুধু তো লাইভে এসে জয়েন করলে হবে না, লাইভে এসে আপনাকে কমেন্টও করতে হবে। সবার আগে প্রিয় মাহবুব ভাইকে পেয়ে গেলাম, নতুন নামে ডাকছে আমায়। ভাই আপনি আমাকে মহারানী ভিক্টোরিয়া ডাকেন, ওইটাই তো আমার সবচেয়ে বেশি পছন্দের ডাক। বলছেন মায়াপুরী, এটাও মন্দ নয়। আছে শাহিন সরকার, হাই কেমন আছো? আসসালামু আলাইকুম শাহিন ভাই, আলহামদুলিল্লাহ ডুইং ফাইন। কি অবস্থা আপনার? টুম্পা ভাবি, কি অবস্থা বলেন তো? আছে কেমন? বাচ্চারা ভালো আছে? এস এম মোয়াজ্জেমকে পেয়ে গেলাম আমার ফেসবুক লাইভেও, লাভ দিয়ে সাথে আছে। তানভীর মেবি নামাজের জন্য রেডি হচ্ছে নাকি? তানভীর আছো সাথে? থাকলে আওয়াজ দাও, খুঁজছি কিন্তু তোমায়। তানভীর হচ্ছে আমার রেগুলার একজন লিসনার এবং খুবই প্র্যাকটিসিং একজন মুসলিম। নামাজের টাইমে আসলে ওকে আর খুঁজে পাওয়া যায় না। খুবই ভালো, খুবই ভালো তানভীর। যদি সাথে থেকে থাকো জয়েন করতে পারো। কেমন? অর্থির আওয়াজ নাই। কি ব্যাপার টুম্পা ভাবি? আপনার বান্ধবীর খবর নাই কেন? আর আপনার খবরটাই কি? বাচ্চারা আছে কেমন? জলদি। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমা? নীলা নামের মেয়েদেরকে আমার বেশি ভালো লাগে। আমার এক নেইবার আছে, উনি বডি বিল্ডার। ওনার আবার নেক্সট ফ্রাইডেতে মানে 23rd ডিসেম্বর ওই দিন হচ্ছে ওনার খেলা আছে বডি বিল্ডিংয়ের। তো ওনাকে দেখলে আমি মাঝে মাঝে এই নীলা নীলা গান শোনাই। অনেক কিছু উল্টাপাল্টা, উল্টাপাল্টা না ঠিক, পাল্টা উল্টাও না। ব্যাপারটা হচ্ছে যে মজা করে করে গান গাই আর কি। এই তো এসে গেছে তানভীর, আছে আমার সাথে তুহিন রহমান। কেমন আছেন ভাবি? এই রে তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ভাবি ডাকার দরকার নাই, আপনি আমাকে বন্ধু ডাকেন না। আর যে তাহমিনা ডাকেন, ভাবি তো আমি আমার লিসনার যে আপারা আছে ভাবিরা আছে ওনাদেরকে ডাকি। সুমন মাহবুব বলছি আমার সাথে। জরুন কোনাবাড়ি গাজীপুর থেকে উনি আমাকে দেখছে। ভাই দেখছেন প্লাস শুনছেন, আছেন কেমন? ভালো আছেন? সেটা আমাকে জানান, সেটাও তো আমি জানতে চাই। কি খবর আপনার সুমন ভাই? বাসায় ভাবি থাকলে ভাবিকে সালাম দেবেন, পাশাপাশি ভাবির সঙ্গী হয়ে থাকবেন সব সময়। ওকে, রান্না করছি আর তোমাকে লিখছি। ও মা, রান্না করতে করতে আমাকে লিখছেন, আমাকে দেখছেন। এই টুম্পা ভাবি আজকে কি রান্না হচ্ছে? আর হ্যাঁ টুম্পা ভাবি মাশাল্লাহ, আপনি ভীষণ সুন্দরী, মাথা ভরা চুল। মেয়েটা তো একদম আপনার মতো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। নজর না লাগুক, আমার ছেলে মেয়ে ভালো আছে জেনে ভালো লাগলো। আরিফুল ভাই জয়েন করেছে। আপু গো কোথায় হারিয়ে গেলে? ওই যে বলছিলাম ভাই, আমার সিস্টার ইন লয়ের হচ্ছে যে একটা মেয়ে বাবু আসলো ওনার। তো এই সময় ওনার সাপোর্টের জন্য আমার একটু দরকার ছিল। আর বেবিটাকে না দেখে দূরে কিভাবে থাকি বলেন? সো শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আলামিন বলছে যে হ্যালো, কেমন আছেন? কেমন আছেন ফ্রেন্ডস? আমি তো ভালো আছি। বাকিরা একটু জানিয়ে দেন আলামিনকে যে আপনারা সবাই কেমন আছেন? তানভীর আমাকে এতটা ভালোবাসে, বলে যে আমার কলিজার আপুটাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নীল জয়েন করেছে, আসসালামু আলাইকুম। অ্যান্ড লিখেছে আমাকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম নীল। আলমগীর মাঝি শরিয়তপুর থেকে সে আমাকে দেখছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। বাট আমার অর্থি পাখি তো একদমই নাই। অর্থি পাখির সাড়া নাই, শব্দ নাই, চুপ মেরে আছে। সুবর্ণাও নাই। এই তানভীর, তোমার দিনকাল কেমন গেল জানিও আমায়। আর আলমগীর ভাই আপনি জানাবেন যে শরীয়তপুরে শীতটা কেমন? ঢাকায় কিন্তু তুলনামূলক আসলে শীতটা কম। শীতটা কম বলতে একদমই যে কম তা নয়, শীত আছে, কোথাও কোথাও আছে। বাট এত আশপাশে মানুষজন, এত বিল্ডিং, সবকিছু মানে এত বিল্ডিং এর কারণে কিন্তু আসলে আমরা শীতটা টের পাই না। বাট আমার বাসার আশপাশটা বেশ ফাঁকা থাকায় আমি এটা খুব ভালোভাবে টের পাই যে ভালোই ঠান্ডা আছে, শীত আছে। আর আমার বারান্দার স্লাইডার খুললে তো মনে হয় যে আমি দার্জিলিং এ চলে এসেছি। ট্রাস্ট মি, জাস্ট এরকমই আমার মনে হয়। এন্ড আমি দেখি খুব তাড়াতাড়ি একটা ভিডিও তৈরি করব এবং সেটা আমি আমার পেজে দিয়ে দিব আপনাদের দেখার জন্য। কেমন আপু? এইটা আমার পিক। হ্যাঁ দেখেছি তো তোমার পিক।
খুবই অ্যাস্থেটিক হয়েছে তোমার পিকটা, অ্যান্ড খুবই 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 সুন্দর লাগছে। চেহারা দেখা যাচ্ছে না তোমার, বাট ছবিটা খুব সুন্দর, সবকিছু মিলিয়ে। কেমন আছো? আমি নিউ জয়েন করলাম। হ্যাঁ দেখছি তো নীল, ওয়েলকাম টু অন ইয়ার সেশন। জানেন ভাবি, বাসায় যদি ভাবি থাকে, যদি আপু থেকে থাকে তোমার, কিংবা আন্টি, মানে আমার আন্টি তোমার আপু, তাকেও কিন্তু আমার সেটা জয়েন করতে বলে দিও, ভুলো না যেন। শেষ ঘন্টায় আজকে ভাবছি যে আপনাদের একটু ফোন কল নিব, আর একটু রিকোয়েস্টের গান বাজাবো। তো আমাকে ফোন যারা করবেন তাদেরকে নাম্বারটা আগেই বলে দিই, 02-550-36659, এই হচ্ছে আমার নাম্বার। এখানটায় আপনি কল করবেন। পাশাপাশি আর গানের রিকোয়েস্ট যদি করেন আপনি, হ্যাঁ, সেখানে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম, লোকেশন, আপনার রিকোয়েস্ট আর গানের কথা পাঠিয়ে দেবেন 26969 নাম্বারটিতে। কমেন্টও করে দেবেন। আপুকে কালকে বিরিয়ানি রান্না করেছিলাম, আমার দল জিতেছে। আচ্ছা, তাই সব ভাইরা একসাথে নেচে নেচে হাত পা ব্যথা হয়ে গেছে, এমন নাচ নেচেছো, ভালো তো। আর তুমি এমনিতেই শুকনা পাতলা মানুষ, তার মধ্যে যদি তুমি এত নাচানাচি করো তাহলে তো তোমার ওজন আরো কমে যাবে। তুহিন রহমান ফকিরাপুল থেকে উনি শুনছে, বাহ, ভাল লাগলো ফকিরাপুল থেকে আপনি শুনছেন। আসলে ফকিরাপুলের আশপাশের এলাকায় আমার শৈশব কৈশোর সবটুকুই কেটেছে, যেহেতু আমরা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, অফিসার্স কোয়ার্টারে, বেলি রোড, সেখান থেকে তার আগে থাকতাম এজিবির দিকটায়, সেখান থেকে চলে গেলাম আমরা বেইলি রোড, তো ফকিরাপুল, শান্তিনগর, বেইলি রোড, তারপর এই 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 জায়গাগুলো আসলে এত প্রিয়, এত, যদি কেউ বলে যে আমি ওই জায়গা থেকে লিখছি, মনে যে ইস আমার পরিচিত কেউ, ইস আমার কাছের কেউ, এমনটা মনে হয়। যাক বাবা, ফাইনালি ওর থেকে পেয়ে গেলাম। আর তুহিন ভাই, আপনি জাস্ট আমার একজন কাছের একজন মানুষ হয়ে গেলেন আজকে থেকে। আশা করছি এখন থেকে সব সময় একটু সময় পেলে আমাকে জয়েন করবেন, অ্যান্ড আমার ভাবিকে সালাম জানিয়ে দিবেন। বাচ্চার ছবি দেখলাম আপনার সাথে, ভালোবাসা জানিয়ে দিবেন। ওকে, আর কারা আছে সাথে? উম, আশিক, থ্যাংক ইউ সো মাচ। বাঁধাকপি ভাজি ডিম দিয়ে, আচ্ছা এটা করি নাই আমি কখনো, বাঁধাকপি ডিম দিয়ে ভাজবো। পাঙাশ মাছ ভুনা মটরশুঁটি দিয়ে। পাঙ্গাস মাছ কেন যেন আমি পছন্দ করি না, বাট পাঙ্গাস মাছের কাবাবটা পছন্দ করি, টিকিয়াটা পছন্দ করি, বাট যে কোনো মাছ টমেটো আর মটরশুঁটি দিয়ে ভুনা, মাথা নষ্ট। সাথে আবার লাল শাক, শেষ পাতে ডাল, লাল শাক দিয়ে না ডালটাকে মাখালে ডালটা লাল লাল হয়ে যায় না, ওইটা খেতে ভাল লাগে। তবে এই বাঁধাকপিটা আমি ডিম দিয়ে আপনার মতো করে একবার ট্রাই করবো। আপনার মতো হবে কিনা জানি না, বাট ট্রাই আমি করব। আপনার রেসিপিটা শেয়ার করবেন টুম্পা ভাবি, কেমন? সুমন মাহমুদ, বোন আমি ভালো আছি, কিন্তু আমার মেয়েকে অনেক মিস করছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সুমন ভাই, এত সুন্দর করে বোন ডাকছেন, ভালো না থেকে উপায় কই বলেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মেয়েকে যেহেতু মিস করছেন, এই মুহূর্তে মেয়েকে কিন্তু একটা কল দিয়ে খবর নিতে পারেন যে এই মুহূর্তে মেয়েটা কই আছে, কি করছে। ভিডিও কলে যদি মেয়েটাকে দেখার সুযোগ থাকে, আমি তো বলবো আপনার ছোট্ট পাখিটাকে একটু ভিডিও কলে দেখে ফেলুন। আর হ্যাঁ, ওর নামটা কি বলেন তো সুমন ভাই? আমার ভাতিজির নামটা কি আমাকে একটু জানিয়ে দেবেন, কেমন? তাহলে নিয়মিত ওর খোঁজ খবরটা আমি করতে পারবো। আবারও একটু দেখবো আমার সাথে নতুন করে কারা জয়েন করেছে। মাহফুজা কি বলে জানেন, সকালে ও যখন জয়েন করেছে তখন আমাকে গুড মর্নিং বলতে ভুলে গেছে, তাই এখন লিখছে। ও বাবা, এত ভালোবাসা। সাদিয়া ইসলাম শাফা, কেমন আছো আপু? ভালো আছি। এটাকে টি আলামিন, কেমন আছি, ভালো আছি তো। অর্থি তো শুধু রাজকন্যা, আরো কিছু শোনাও না, আরো কিছু বলো না, তোমার কাছ থেকে আরো কথা শুনতে চাই। হ্যাঁ আপু আমি এভাবে তুলেছি যাতে মুখ দেখা না যায়। ভালো, খুব ভালো করেছো, ছবিটা খুবই সুন্দর হয়েছে। অধর আপুকে খুব মিস করি, যাক জেনে ভালো লাগলো। আমি অধরাকে জানিয়ে দেবো যে আপনি ওকে মিস করছেন। আপু গো, এই যে আমি তানভীর, বেশি করে কথা বলো না, না হলে তো আমার একা একা মনে হয় যে কেউ নাই সাথে। আলিফ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। নীল, ভালো আছি, জানিয়েছি আগেই। মুনতাহা ইসলাম সাইমা, মাশাল্লাহ খুব সুন্দর নাম, ওকে আমি তাহলে মুনতাহা বলে ডাকি। হ্যাঁ, আশা করছি নামটা মনে রাখতে পারবো। আরিফ ভাই মহা খেপে গেছে, কথা নাই বার্তা নেই বলছে। ওই আরিফ ভাই, বেশি করে লিখেন, আপনি অন্য কিছু লিখেন, দেখবেন আপনার সাথে কথা হবে আমার। চুপ মেরে আছেন আপনি, কোনো কথা বলছেন না, তাই তো আমিও চুপ মেরে আছি, আপনার কথা বলছি না। আমার এসএমএসটা কে পড়বে? পড়েছি তো একটু আগেই তো আপনার কথা পড়লাম, তারপর তো আপনি চুপ মেরে গেলেন। নাদিম, আমি ভালো আছি, তোমার কি অবস্থা জানাও, কেমন?
ফেসবুক লাইভ থেকে কিন্তু আমার মোটামুটি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকে জাস্ট আপনাদের সাথে হাই হ্যালোই করছি। আজকে লাইভে তেমন কোনো টিপস বা ট্রিক্স কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না। শুধুই আপনাদের কথাগুলো আজকে শুনবো, শুধুই আপনাদের কথাগুলো আজকে পড়বো। তুহিন রহমান ভাই ফকিরাপুল থেকে শুনছিলেন, অফ হয়ে গেলেন কেন ভাই? বললাম যে আপনি আমার কাছের মানুষ হয়ে গেছেন, এখন তো বেশি করে লিখবেন, বেশি করে বকবক হবে আপনার সাথে। আর এখন দেখি আপনি একদম অফ। না না, বস আমার অফ না, বস জানিয়েছে যে সে আর্জেন্টিনার সাপোর্টার, পতাকা নিয়ে খুব নাচছে। বাসার সবাইও ভালো আছেন নাদিম। তানভীর বলছে আপু আমি আছি তোমার সাথে। আহারে, এত নাচ নেচেছো যে এখন গায়ে ব্যথা হয়ে গেছে, একটু রেস্ট নাও কেমন। আর একটু ওয়ার্ম কুসুম কুসুম গরম পানি দিয়ে শাওয়ার নিয়ে, ব্যথার সময় খুব আরাম হয়। আলিফ বলছে যে আমার কমেন্টের রিপ্লাই দাও না কেন? আলিফ তোমার কমেন্ট সামহাও আমি মিস করে ফেলেছি, এই জন্য কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি। আচ্ছা এমডি আলিফ, ওয়ালাইকুম আসসালাম আলিফ। তোমার একটা কমেন্ট, আচ্ছা কেমন আছো জানতে চেয়েছো, ভালো আছি অ্যান্ড রিয়েলি সরি যে তুমি আমাকে 4টা 5টা কমেন্ট করে ফেলেছো, আমি সামহাও সেটা মিস করেছি। তো আর মিস করব না। ফাইনালি তোমার কমেন্টটা যেহেতু পড়া হয়েছে, তোমাকে একটু জানিয়ে দেই আমার শোটা প্রতি শনি থেকে বৃহস্পতিবার হয় সকাল 11টা থেকে 2টা পর্যন্ত। আমি থাকি, আড্ডা গল্প দেই, কথার ফাঁকে ফাঁকে ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করি। এখন আর ফেসবুক লাইভে থাকছি না, বিদায় নেব আজকের মতন। আপনি শুনছিলেন অনিয়া রাডা সেশন, জানেন ভাবির ফেসবুক লাইভ সেশনটি। আপাতত ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি, তবে ফ্রিকোয়েন্সিতে থাকবো 2টা পর্যন্ত। আর শেষ ঘন্টায় বলেছি যে আপনাদের রিকোয়েস্টের গানগুলো বাজাবো, তাই কোথাও যাওয়া যাবে না, জাস্ট সাথেই থাকুন, শুনতে থাকুন 94.8 ক্যাপিটাল এফএম, দেশের নাম্বার 1 মিউজিক